আসসালামু আলাইকুম। চলে আসলাম আরও একটি ভিডিও নিয়ে। আজকে রান্না করব শিং মাছ দিয়ে, আলু দিয়ে আর পালং শাক। এর জন্য আমি কড়াইয়ে তেল দিয়ে দিলাম। কড়াইটা ভালোভাবে গরম করে নিয়েছি। এখন এর মধ্যে আমি শিং মাছগুলোকে দিয়ে মাছগুলোকে ভেজে নেব। একভাবেই দিলাম, একবারেই দিলাম। এখন ছড়ায় দেব ছোট মাছ। আর এই মাছগুলো ভাঙে না, তাই ভয় নাই। এটা এখন আমি উল্টে দেব। এক পাশ ভাজা হয়ে গেছে, সেমভাবে আমি অপর পাশ ভেজে নিব। মাছটাকে একটু লাল লাল করে ভেজে নিব। এই তো মাছগুলো আমার ভাজা শেষ। এখন মাছগুলোকে আমি একটা বাটিতে তুলে নিব। এখন এই তেলের মধ্যেই আমি পেঁয়াজ বাটা দিয়ে দেব আর অল্প একটু রসুন বাটা। পেঁয়াজ রসুনটাকে ভেজে নিব। একটু পেঁয়াজ রসুনটাকে ভেজে তারপর এর মধ্যে হলুদ দিয়েছি হাফ চামচ, মরিচ 1 চামচ, স্বাদ মতো লবণ আর অল্প একটু পানি দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। এভাবে মশলাটা আমার কষানো হয়ে গেছে। শাক, এজন্য হলুদ মরিচ কম দিছি, কারণ শাক কমে যাবে। আর মাছ ভাজার সময় আমি একটু মরিচের ফাঁকি দিয়ে ভেজে নিয়েছি। এখন শাক আর আলু আমি একসাথে দিয়ে নেব। শাক আলু দিয়ে এখন এটাকে আমি অল্প একটু নেড়ে চেড়ে দেব। আলতো হাতে নেড়ে দিয়ে এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 5 মিনিটের জন্য। ফিরে আসলাম 5 মিনিট পরে। আবার এটাকে আমি নেড়ে চেড়ে ভালোভাবে কষিয়ে নেব। শাক থেকে অনেকটা পানি বের হয়েছে। নতুন আলু খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। এই তো এভাবে কষিয়ে নিয়েছি। ঝোলটা একদম শুকিয়ে গেছে, আলু সিদ্ধ হয়ে গেছে। এর মধ্যে এখন আমি অল্প একটু ঝোলের জন্য পানি দিয়ে নেব। আর অল্প একটু দিব, একটু ঝোল রাখবো। অল্প একটু পানি দিয়ে ঝোলটা ফুটে আসছে। এখন এর মধ্যে আমি মাছ ভাজাগুলোকে দিয়ে দেব। এই তো আমার রান্না প্রায় শেষ। বন্ধুরা, আমার ভিডিওটি যদি কারো কাছে ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ফেসবুক পেজ থেকে দেখলে ফলো দিয়ে দেবেন। টাটা।